নমস্কার। আজকে বেলুড় মঠের একটি আশ্চর্য ঘটনা আপনাদের সামনে বলছি। বাবুরাম মহারাজ তখন বেলুড় মঠে ছিলেন। ওনার বৈশিষ্ট্য হচ্ছে কেউ এলে তাকে কিন্তু উনি প্রসাদ খাওয়াতেন এবং তারপরে তাকে ঠাকুরের কথা বলিয়ে তারপরে বিদায় দিতেন। বিনা প্রসাদে কারোকে উনি কোনোদিনও বিদায় দেননি। তো একদিন কি হয়েছে, দুপুর তখন 1:30 বাজে, কয়েকজন ভক্ত এসেছেন তো বাবুরাম মহারাজের কাছে। বাবুরাম মহারাজ তখন এই ভরত মহারাজকে ডাকলেন যে, ভরত দেখো তো, মানে এনাদের একটুখানি ঠাকুরের প্রসাদ দাও। তো উনি ভাঁড়ারে গেলেন, গিয়ে দেখলেন যে কিচ্ছু নেই এবং যারা রান্নাবান্না করেছিল তারা সবাই বিশ্রাম নিচ্ছে। তখন আবার ওনার কাছে এসে উনি বললেন যে আজকে আর কিছু নেই, তো পরের দিন নয় দিয়ে দেবেন, তো আজকে কিছু নেই, ওরা সব ঘুমিয়ে পড়েছে। তখন মানে বাবুরাম মহারাজ তো হচ্ছে মঠের ম্যানেজার, ওনার কিন্তু সব নখদর্পণে। উনি বলছে, আচ্ছা ওই ঠাকুরের বৈকালিকের জন্য যে দুটো মিষ্টি আছে, সন্দেশ আছে, ওই সন্দেশ দুটো নিয়ে এসো। তখন উনি বাধ্য হয় ওই সন্দেশ দুটো নিয়ে এলেন, তা ওই সন্দেশ খাইয়ে সবাইকে তো ওদের একটু ঠাকুরের কথা বলে বিদায় দিলেন। এইবার উনি মনের দুঃখে ভরত মহারাজ গঙ্গার ধারে গিয়ে বসে আছেন যে ঠাকুরের দুটো সন্দেশ ছিল সেটা হয়ে গেল, কিন্তু বৈকালিকে যে 3:30টার সময় ঠাকুরের যে বৈকালিক হবে সেই সময় ঠাকুরকে আমরা কী দেবো। তখন তো বেলুড় মঠে এত জমজমট নেই, দোকানও নেই আশেপাশে। 3:10 বাজে, মনের দুঃখে উনি গঙ্গার পাড়ে বসে আছেন। তখন একটি নৌকা এসে ভিড়ল। একটি ভদ্রলোক নামলেন, একটি লোক নামলেন, নেমে বললেন, আচ্ছা এইখানে বাবুরাম মহারাজ কে আছেন? তখন উনি বলেন, জানি না আমি, আপনি ভেতরে গিয়ে খোঁজ করুন। মানে উনি রেগে গেছেন আর কি বাবুরাম মহারাজের ওপর। তখন ভদ্রলোকটি একজন ভেতরে খুঁজে খুঁজে ভেতরে গেলেন। তো তারপরে বাবুরাম মহারাজ এক ওই ব্রহ্মচারীকে দিয়ে একটি চিঠি ভরত মহারাজকে পাঠালেন যে, বাবুরাম মহারাজজি আপনাকে এই চিঠিটা বলতো, এখন মিষ্টি নেই, 3:30 বাজতে চললো, এখন আমি কী দেবো, এইসব চিঠি পড়বো না। তখন কি মনে হলো না উনি দিয়েছেন, চিঠিটা পড়ি। তো চিঠিটা পড়ে উনি ঝরঝর করে দু চোখ দিয়ে অশ্রু নির্গত হতে শুরু করলো। উনি সঙ্গে সঙ্গে বাবুরাম মহারাজের কাছে চলে এলেন। চলে এসে ওই চিঠিতে লেখা ছিল যে, আমি কলকাতার একজন মিষ্টান্ন ব্যবসায়ী, আমি এক নৌকো মিষ্টি পাঠালাম, যদি বৈকালিকে যদি ঠাকুরেরকে দেয়া হয় তাহলে মানে আমি জানবো যে আমার ব্যবসা সার্থক হলো। তো এই হচ্ছে ব্যাপার। তো সুতরাং বাবুরাম মহারাজ বললো, তুমি আমি কি করি, যে করা সেই করে, আমরা তো শুধু নিমিত্ত মাত্র। একবার মাস্টারমশাই প্রশ্ন করেছিল, আচ্ছা ভগবানকে দেখা যায় কি? ঠাকুর বললেন, মাইরি বলছি, সত্যি বলছি, দেখা যায়, আন্তরিক ব্যাকুল হলে দেখা তো যাবেই। মাস্টারের আরেকটি প্রশ্ন ছিল, কী রকম মন হলে দেখা যেতে পারে? আমার বলতে যদি কিছু না রেখে সব তাকে যদি অর্পণ করা যায় তাহলেই তিনি দেখা দেবেন। জয় ঠাকুর, জয় মা। আজকে রাখছি, আবার সামনের দিন দেখা হবে।